সারা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আগামী কোথায় কবে কেমন বৃষ্টিপাত হতে পারে খুব সংক্ষেপে সেই আপডেট আপনাদের পরিবেশন করে থাকি। রাত 9টায় অবশ্যই চোখ রাখুন বৃষ্টিবার্তা চ্যানেলে। খুব সংক্ষেপে অথচ অনেকটা আপনাদের অবগত করার জন্য এই চ্যানেল থেকে আপনাদের খুব সংক্ষেপে জানিয়ে থাকি। প্রথম কথাই যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবার কবে ভারী বৃষ্টিপাত ফিরতে পারে, কৃষির উপযুক্ত বৃষ্টি আবার কবে ফিরতে পারে। সেই বৃষ্টির জন্য কি দরকার? একটি নিম্নচাপের হাত ধরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হয়, তার ফলে বেশ কিছুটা বৃষ্টি হয়। সেই সম্ভাবনা আবার তৈরি হতে চলেছে 15 এবং 16 জুলাইয়ের আশেপাশে। অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন এই যে একটি নিম্নচাপ, এই নিম্নচাপের জন্য আবার বৃষ্টি বাড়বে, বিশেষ করে 16, 17 এবং 18 তারিখ সকালও বা একটু বেলা পর্যন্ত সময় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যথেষ্ট বৃষ্টিপাত হতে পারে। তবে অতি ভারী বৃষ্টি হবে কিনা সেটা এখনই বলা সম্ভব নয়, সেরকম আপডেট নেই। তবে এই নিম্নচাপের জন্য কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর থেকে শুরু করে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি বাড়বে। 16 তারিখের যে আপডেট রয়েছে, 16 তারিখে বেশি বৃষ্টির সম্ভাবনা এই নিম্নচাপের জন্য উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি, এছাড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, সঙ্গে হাওড়া, পূর্ব বর্ধমানে কিছুটা এই 16 তারিখে বেশি বৃষ্টি হবে। এই নিম্নচাপ যখন পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরবে তখন 17 তারিখে বৃষ্টিটা পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি হবে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। সুতরাং 16, 17 আবার নিম্নচাপের বৃষ্টি বেশ কিছুটা আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত যথেষ্ট বাড়বে। 18 তারিখ সকালের পর থেকে আস্তে আস্তে নিম্নচাপ লক্ষ্য করতে পারছেন পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে যাবে, যার ফলে ঝিরিঝিরি বৃষ্টি হবে ঠিক কথায়, কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেক কমবে। এই রয়েছে দক্ষিণবঙ্গে নিম্নচাপের কৃষির উপযুক্ত বৃষ্টি কবে হতে পারে। তবে আজ থেকে যে আপডেট রয়েছে, আজকে সেরকম বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। তবে বলা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদের কোথাও কোথাও রাতের দিকে হতে পারে। আগামীকালও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট কম, তবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, যেমন আগামীকাল হতে পারে বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে। 13 তারিখে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। যে জেলাগুলোতে বৃষ্টি বাড়বে তার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান এই জেলাগুলোর দিকে একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে। আর 14, 15 আবার বৃষ্টি কমে যাবে দক্ষিণবঙ্গের জেলাতে। কমে যাবে বলতে হালকা মাঝারিটা চলবে, তবে ব্যাপকভাবে বৃষ্টির সম্ভাবনা কম। আবার 16 তারিখে বৃষ্টি বাড়বে, যেটা প্রথমেই আপনাদের দেখিয়েছিলাম। উত্তরবঙ্গের কি পূর্বাভাস রয়েছে? উত্তরবঙ্গে আজ থেকে প্রবল বৃষ্টি চলবে এবং এই বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন আরও ব্যাপকভাবে হবে। রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তার মধ্যে অরেঞ্জ জেলার জারি রয়েছে, যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ তো মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কেন? এটা জানতে হবে কেন এরকম উত্তরের জায়গাগুলোতে এই মুহূর্তে এত বৃষ্টির সম্ভাবনা। এর মূল কারণ রয়েছে রাজস্থান থেকে ভারতবর্ষের মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখাকে বলা হয় মনসুন ট্রাপ, অর্থাৎ বর্ষার অক্ষরেখাই বলতে পারেন। এইভাবে অক্ষরেখা বিস্তৃত হয়ে যাচ্ছে, এর জন্যই মূলত বৃষ্টিটা হবে। এর সঙ্গে উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত যথেষ্ট সাহায্য করছে, বর্ষা সক্রিয় হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, তার জন্যই উত্তরের জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টি হবে। সঙ্গে যা আপডেট রয়েছে, আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টি বাড়বে 12 তারিখের দিকে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ম্যাক্সিমাম, তার বেশি কিন্তু বলা হয়নি এখনও। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও ভারী বৃষ্টি চলবে। এর পাশাপাশি যা আপডেট রয়েছে, আসামের দিকেও প্রবল বৃষ্টি চলবে ভারতবর্ষের, এমন তথ্য রয়েছে। সঙ্গে 13 তারিখের দিকের যা খবর রয়েছে, 13 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টি বাড়বে। দেখতেই পাচ্ছেন একেবারে লাল হয়ে যাচ্ছে, অর্থাৎ এইটা যদি আমরা পরিমাপ করে একটু দেখার চেষ্টা করি কতটা পরিমাণ বৃষ্টি হবে, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা 50-60 মিলিমিটার পর্যন্ত এখানে শো করছে। সঙ্গে আসামেও প্রবল বৃষ্টির চান্স রয়েছে 13 তারিখের দিকে। সুতরাং যে আপডেট পাচ্ছি আমরা, আগামীকাল 12, 13 তুমুল বৃষ্টি চলবে উত্তরবঙ্গের, বিশেষ করে ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, নিচের জেলাগুলোতে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। এর সঙ্গে আসাম, মেঘালয়ে প্রবল বৃষ্টি চলবে। 14 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে এই পরিস্থিতি থাকবে। 15 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোর বেশ কিছুটা পরিবর্তন আসবে, অর্থাৎ বৃষ্টি কমবে। 15, 16 অনেক বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। যখনই উত্তরবঙ্গে 15, 16 বৃষ্টি কমবে, সেটা আপনাদের দেখিয়েছি প্রথমেই, দক্ষিণবঙ্গে এবার বৃষ্টি বাড়বে। এই রয়েছে রোটেশনে। আমরা জেনারেলি দেখে থাকি দুই বঙ্গে একই সঙ্গে তুমুল বৃষ্টি খুব কমই দেখা যায়। হয়তো এক বঙ্গে তুমুল বৃষ্টি যখন হচ্ছে, অন্য বঙ্গে সেই বৃষ্টির পরিমাণ অনেক কম থাকে। তাই উত্তরবঙ্গে যখনই বৃষ্টি কমছে, 16 থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, উত্তরবঙ্গে এখন বৃষ্টিটা চলবে আগামী 3 দিন মতন। সঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা কম থাকছে, 13 তারিখে একটু হবে, আবার দক্ষিণবঙ্গে 16, 17, 18 তারিখে তুমুল বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে। আপডেটটি ছিল এই পর্যন্তই।